আপনারা যারা নতুন আছেন ফেসবুকের মধ্যে অনেক সময় এই প্রশ্নটি আপনারা করে থাকেন, সেটি হলো আপনারা নতুন পেজে 0 ফলোয়ারে কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের নতুন পেজে 0 ফলোয়ারে কিভাবে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকে কিভাবে ভিউজ নিয়ে আসবেন এটি জানার আগে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে ফেসবুক আসলে কিভাবে কাজ করে বা ফেসবুকের অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে এই বিষয়টি একবার বুঝে যান, সেই ক্ষেত্রে আপনি আপনার নতুন পেজ হোক বা পুরাতন পেজ হোক, যে পেজের মধ্যেই আপনি ভিডিও আপলোড করবেন সেই পেজের মধ্যেই কিন্তু আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি একদমই নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন এবং আপনি যদি চান প্রথম অবস্থায় ভিউজ নিয়ে আসতে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন ধরুন, আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সবগুলো রান্নার ভিডিও তৈরি করতে হবে। আবার যদি মনে করেন ডেলি লাইফস্টাইল ভিডিও তৈরি করবেন, তাহলে সেই ক্ষেত্রে এই ডেলি লাইফস্টাইল বা প্রতিদিন আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলোর ভিডিওই আপনাকে প্রতিনিয়ত তৈরি করতে হবে। অথবা আপনি যদি মনে করে থাকেন আপনি ঘুরে বেড়ান বা ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ঘুরে বেড়ানোর ভিডিওই ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। অথবা আবার দেখা গেল আপনি যদি খেতে পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে প্রতিদিনের খাবারটি খান বা আপনার যে খাবারগুলো খেতে ভালো লাগে সেই খাবারগুলো খেয়ে তার একটা ভিডিও তৈরি করে আপনি ফেসবুকের মধ্যে আপলোড দিতে পারেন। তবে অবশ্যই একটি বিষয় আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে, সেটি হলো একই পেজের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও কখনোই আপলোড করা যাবে না। আজকে আপনি খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করলেন, কালকে গিয়ে রান্নার ভিডিও আপলোড করলেন, তারপরের দিন আপনি ঘুরতে গিয়েছেন তার একটি ভিডিও আপলোড করলেন, তারপরের দিন আপনার বাচ্চাকে নিয়ে আপনি খেলাধুলা করছেন সেই ভিডিও আপলোড করলেন। এভাবে কখনোই মিক্স কন্টেন্ট আপনার ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে না। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কেননা আমি ভিডিও শুরুতেই যে বিষয়টি বলেছিলাম সেটি হলো ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম। এই ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে এটি বুঝতেই পারবে না আপনি যদি সকল ধরনের ভিডিও একই ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে শুরু করেন। কেননা আপনি যখন একদিন রান্নার ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটি যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করে বা যে দর্শকগুলো রান্নার ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে সাজেস্ট করবে। পরের দিন যখন আবার খাওয়া দাওয়ার ভিডিও দিবেন, তখন কিন্তু খাওয়া দাওয়া ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে সাজেস্ট করতে শুরু করবে। আবার যখন দেখা গেল আপনি ঘোরাফেরার ভিডিও দিলেন বা আপনার বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছেন সেই ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে এই জাতীয় দর্শককে আপনার ভিডিওগুলো দেখাতে শুরু করবে। যার ফলশ্রুতিতে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে এটি কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন ধরনের দর্শককে আসলে আপনার এই ভিডিওগুলো দেখানো উচিত বা কোন ধরনের দর্শকের কাছে আপনার ভিডিওগুলো নিয়ে গেলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। এই পরিপ্রেক্ষিতে আপনি যদি একই একটি ক্যাটাগরি সিলেক্ট করেন বা শুধুমাত্র একটি নিশ সিলেক্ট করে সেই নিশের উপর যদি রেগুলারলি ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসা সম্ভব। কেননা একটি বিষয় চিন্তা করে দেখুন, ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে এর কাছে কিন্তু ইনফরমেশান আছে যে আপনি যদি রান্নার ভিডিও তৈরি করে থাকেন তাহলে রান্নার ভিডিওগুলো কোন ধরনের দর্শকরা দেখে সেই ডেটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমের কাছে অলরেডি আছে। এবং আপনি যদি কন্টিনিউয়াসলি রান্নার ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো যেসব দর্শকের কাছে পাঠানো উচিত বা যেসব দর্শকের কাছে পাঠালে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেই সব দর্শকের কাছেই কিন্তু ফেসবুকের এই অ্যালগোরিদম সিস্টেমটি কিন্তু পাঠাতে শুরু করবে। কিন্তু আপনি যদি মিক্সড কন্টেন্ট আপলোড করে দেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু কনফিউজড হয়ে গিয়ে আপনার যে দর্শক আছে সেই দর্শকের কাছে কিন্তু পৌঁছিয়ে দিবে না। আবার এরকমও হতে পারে আপনি একদিন রান্নার ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে
200, 400, 500 ভিউজ আসলো এবং পরের দিন গিয়ে আপনি ছোট বাচ্চার সাথে একটি খেলাধুলার ভিডিও আপলোড করেছেন, সেই ক্ষেত্রে এই ভিডিওতে যদি 1 লাখ ভিউজ চলে আসে এবং পরের দিন গিয়ে আপনি দেখা গেল আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তার একটি ভিডিও দিলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও তৈরি করতে হবে। আপনি যে বাচ্চার ভিডিও আপলোড করে আপনার ভিডিওটিতে 1 লাখ ভিউজ আসলো, আপনাকে রেগুলারলি এখন এই বাচ্চার ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে যেতে হবে। এটাই কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম এবং এভাবে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে। অবশ্যই আপনিও নতুন অবস্থায় এবং একদম 0 ফলোয়ারে বেশি পরিমাণে কিন্তু এই স্ট্র্যাটেজি অবলম্বন করে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। আর বর্তমানে আপনি যদি দ্রুত আপনার পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিলসের উপর বেশি ফোকাস করতে হবে। কেননা রিলস বর্তমানে খুব বেশি ভাইরাল চলছে ফেসবুকের মধ্যে এবং আমেরিকাতে টিকটক ব্যান্ড হওয়ার যে আশঙ্কা আছে, যার ফলশ্রুতিতে টিকটকের যারা ক্রিয়েটার আছে তাদেরকে কিন্তু ফেসবুকের মধ্যে ফেসবুক নিয়ে আসছে টাকা দিয়ে, এবং এই রিলসের মধ্যে যাতে তারা আরও বেশি কাজ করে এবং এখান থেকে যাতে বেশি ইনকাম করতে পারে, তার জন্য কিন্তু রিলসের রিচ কিন্তু খুবই বাড়িয়ে রেখেছে। এবং একটু ভালো মানের রিলস ভিডিও আপনি যদি তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার নতুন পেজেরও রিলস ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনাকে নতুন অবস্থায় রিলসের প্রতি বেশি ফোকাস করে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে প্রতিদিন 3টির উপর রিলস ভিডিও পাবলিশ করতে হবে এবং সর্বনিম্ন 3টি করে রিলস ভিডিও পাবলিশ করতে হবে। 3টি রিলস ভিডিও আপনি অবশ্যই 3টি সময়ে পাবলিশ করবেন। একটি সকাল 8টা থেকে 10টার মধ্যে, আরেকটি বিকেলে পাবলিশ করবেন 3টা থেকে 5টার মধ্যে, এবং রাতের বেলা যে রিলস ভিডিওটি আপলোড করবেন সেটি সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে। এই 3টি নির্দিষ্ট একটি টাইম ফিক্সড করে নেবেন। ফিক্সড করে নিয়ে সেই নির্দিষ্ট টাইমে আপনাকে কিন্তু অবশ্যই রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। আবার এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, সেটি হলো আপনি রিলস ভিডিওতে বেশি ফোকাস করতে গিয়ে যদি আবার বড় ভিডিও আপলোড না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে। কেননা বর্তমানে রিলসের মধ্যে বেশি রিচ দিয়ে দিয়েছে। ভবিষ্যতে যদি রিলসের রিচ কমিয়ে দিয়ে বড় ভিডিওতে যদি আবার রিচ বেশি দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আবার এই পেজ নিয়ে ভোগান্তিতে পড়বেন। আপনার ভিডিওতে যখন ভিউজ আসবে না, তখন কিন্তু আপনি আবার টেনশনের মধ্যে পড়ে যাবেন। তাই অবশ্যই রিলস ভিডিও পাবলিশ করার পাশাপাশি অবশ্যই সপ্তাহে 2 থেকে 3টি, 4টি, 5টি আপনার যেরকম সক্ষমতা আছে সেরকম বড় ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে। এই 2-3টি স্ট্র্যাটেজি আপনি যদি রেগুলার ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন এবং আপনার যদি 0 ফলোয়ার থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনিও ফেসবুকের মধ্যে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে নতুন পেজের মধ্যে 0 ফলোয়ারেও কিভাবে আপনারা বেশি পরিমাণে ভিউজ আপনাদের পেজের মধ্যে বা ভিডিওর মধ্যে নিয়ে আসবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।